ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে যে পরীক্ষাটা 31/5/2024 অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার গণিত অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে বেশ কিছু গণিত প্রশ্ন এসেছিল। আমি একটু প্রশ্নটা আপনাদের স্ক্রল করে দেখাচ্ছি যে কোন ধরনের প্রশ্ন ছিল এখানে। তো আমি এই প্রশ্নটা সলিউশন করে দেওয়ার পূর্বে আপনাদেরকে এর আগের লেকচারের একটা প্রশ্ন বাকি ছিল, সেই প্রশ্নটা আগে সলিউশন করে দিচ্ছি। তো আমি ওই প্রশ্নটাতে একটু চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এর আগের লেকচারে আমি এই অঙ্কটা কিন্তু আপনাদের করে দেইনি। আমি বলেছিলাম যে এই অঙ্কটা করে দিতে বেশ কিছুটা সময় ব্যয় হবে, বিধায় আমি পরের লেকচারে বুঝাই দেব। তো আজকে এই অঙ্কটা আমি বুঝাই দিচ্ছি, একটু ভালো করে আপনারা খেয়াল করবেন। অঙ্কটা বলা হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? তার মানে প্রত্যেক যাত্রীকে কত টাকা বাস ভাড়া দিতে হয়েছিল সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। যে বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। তাহলে বলা হচ্ছে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল। তার মানে যেহেতু 10 জন আসেনি, ফাইনালি যারা গিয়েছে তাদেরকে কত টাকা করে ভাড়া দিতে হয়েছিল সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা কি করব? আমরা শুরুতে ধরে নিব যে ধরি যাত্রী সংখ্যা হচ্ছে x জন। আমরা এটা ধরে নিলাম যে ওই বনভোজনে যাওয়ার জন্য x জন যাত্রী তারা যাবে বলে ঠিক করেছিল। তাহলে বলেন তো, যাত্রী যদি x জন হয়, মোট 2400 টাকা দিয়ে বাস ভাড়া করেছে, তার মানে কি এই x জন 2400 টাকা দিয়ে বাস ভাড়া করেছে, তার মানে প্রত্যেকের ভাড়ার পরিমাণ কত টাকা হবে? তাহলে প্রত্যেকের ভাড়া হবে উপরে 2400 ভাগ হচ্ছে x, এত টাকা। এই টাকাটা কিন্তু প্রত্যেকের ভাড়া, মানে জন প্রতি ভাড়া। খেয়াল করে দেখেন। এখন আসেন যে 10 জন যাত্রী না আসায়, আচ্ছা বলেন তো 10 জন যাত্রী না আসার ফলে কি ঘটলো? তাহলে 10 জন না আসায় ভাড়া কি পড়লো? বেশি পড়লো। তার মানে 10 জন না আসায় ভাড়া, মানে প্রত্যেকের ভাড়া আমি লিখছি, প্রত্যেকের ভাড়া পড়লো কত টাকা? ভাড়া পড়লো তাহলে 2400 টাকা ভাড়া লেগেছিল মোট। তাহলে যেহেতু 10 জন আসেনি, তার মানে x থেকে 10 মাইনাস করে দিলাম। আদতে এই জিনিসটা কিন্তু বড়, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে কিন্তু ভাড়ার পরিমাণটা বেশি রয়েছে, যেহেতু জন মাইনাস হয়েছে তাই ভাড়াটা বেড়ে গিয়েছে। তাহলে এটাও টাকা, এত টাকা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আসেন, বলা হচ্ছে এখানে যে মানে এর ফলে হয়েছে কি, যে বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হয়েছে। অর্থাৎ এই যে টাকাটা, এই টাকাটার থেকে আরো 8 টাকা বেশি লেগেছে তাদের। তাহলে বিষয়টা কেমন বলেন তো দেখি। যে এই টাকাটা অর্থাৎ 2400 ভাগ x, এই টাকাটা আগে লাগতো, যেহেতু 10 জন আসেনি এই জন্য আরো 8 টাকা ভাড়া বেশি পড়েছে। তাহলে +8 ইকুয়াল কত? এই টাকাটা, অর্থাৎ 2400 ভাগ হচ্ছে x মাইনাস 10। ওকে, তো আজান দিচ্ছে, আমরা একটু আজানের বিরতি দিচ্ছি। আজান শেষেই আমরা আবার লেকচারে ফেরত আসব। ওকে, আমরা আবারও কন্টিনিউ করছি। তো আমরা যেখানে ছিলাম, তাহলে বিষয়টা খেয়াল করে দেখেন। এই যে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে যে বিল্ড আপ করলাম, তো এইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কেন এটা আমরা এইভাবে বিল্ড আপ করলাম। তো দেখেন, আমরা ধরে নিয়েছিলাম যাত্রী হচ্ছে x জন, প্রত্যেকের ভাড়া হচ্ছে এই 2400, যেহেতু মোট ভাড়া তাকে সংখ্যা দ্বারা ভাগ করলে অর্থাৎ কতজন গিয়েছিল, মানে কতজন আমরা ধরেছি শুরুতেই, সেটা হলো x জন, সেটাকে দ্বারা ভাগ করলে আমরা এই প্রত্যেকের ভাড়া পেয়ে যাব। যেহেতু বলা হচ্ছে 10 জন আসেনি, তাহলে ভাড়ার পরিমাণ হবে ওই x থেকে 10 মাইনাস করলে যেটা হবে সেটা দ্বারা 2400কে ভাগ করলে যেটা হবে সেটা হলো প্রত্যেকের ভাড়া, যেহেতু 10 জন আসেনি। ফাইনালি কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল। তার মানে ফাইনালি যতজন গিয়েছিল, তার মানে আমরা কিন্তু এই জিনিসটার মান বের করব। ফাইনালি যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসেন, এই জিনিসটা ক্যালকুলেশন করে আমাদের কিন্তু x এর ভ্যালু বের হবে। এই x এর ভ্যালু মানে হচ্ছে কিন্তু যাত্রী সংখ্যা। ওকে, মনে রাখতে হবে। আর এই যাত্রী সংখ্যাটা যদি আমরা এখানে বসাই দিতে পারি, তাহলে প্রত্যেকের ভাড়ার পরিমাণ আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই ইকুয়েশন ক্যালকুলেশন করে কিন্তু আমাদের এটা x এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। এখন অনেকেই কিন্তু এই জায়গাটাতে আপনারা বুঝতে পারেন না, এই জন্য আমি গতদিন অঙ্কটা করাইনি আপনাদের এই জায়গাটার জন্য। যে 2400 ভাগ x, এটা হচ্ছে প্রত্যেকের ভাড়া শুরুতে।
তাহলে বলো যে 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো, তাহলে যোগ 8, তাহলে এই বাড়তি ভাড়া সহ প্রত্যেকের ভাড়া। আর এখানে তো যেহেতু 10 জন যায়নি, তার মানে 2400কে এটা দ্বারা ভাগ করলে কত টাকা করে ভাড়া পড়েছিল এক্স্যাক্টলি সেটা এটা বোঝা যাচ্ছে। তার মানে এইটা আর এটা আলটিমেটলি সেম, বেঁধে আমরা এটা ইকুয়েশন আকারে এভাবে লিখলাম। তাহলে আমরা এটা মুছে দিয়ে এই জায়গায় ক্যালকুলেশনটা একটু ভালো করে করার চেষ্টা করছি। ওকে, তো আমি অঙ্কটা একটু ব্লার করে দিচ্ছি যেন ঠিকঠাকভাবে ক্যালকুলেশনগুলো বোঝা যায়। ওকে, তো আসেন তাহলে কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এই দিকে নিয়ে আসব। তাহলে আমরা লিখব বা 2400 ভাগ এক্স, এইটা যদি এই দিকে আসে তাহলে মাইনাস উপরে 2400, তার নিচে হচ্ছে এক্স মাইনাস 10 ইকুয়াল এই প্লাস 8 ওই দিকে গেলে কি হয় -8 হয়ে যাচ্ছে। তাহলে বা কি দাঁড়ায় বলেন তো দেখি, আমরা যদি এখানে লসাগু করি তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 10, এক্স দ্বারা এটাকে ভাগ করলে থাকে এটা দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে হয় 2400x মাইনাস 2400, আর এই শূন্যটা আমরা দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল 24,000। এখন আসেন মাঝখানের মাইনাস চিহ্ন দিলাম। এবার এটা দ্বারা এটাকে যদি পুরোটাকে ভাগ করি এটা ক্রস হয়ে যায় থাকে এক্স, তার মানে উপরে 2400 আছে আগে থেকেই 2400x ইকুয়াল -8। তাহলে এই 2400 কাটা যাচ্ছে প্লাস আর মাইনাস যেহেতু, তাহলে উপরে কত থাকতেছে -24000 ভাগ হচ্ছে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 10 আর এক্স গুণ করলে 10x ইকুয়াল কত -8। তো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু আমরা ক্রস করে দিতে পারি এখানে, ঠিক আছে। তো আপাতত আমরা মাইনাসটা ক্রস করছি না, যদি আপনাদের প্রবলেম হয় এই জন্য আমরা করছি না। তাহলে 1 দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে হয় -8x স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এই যে এই মাইনাস দ্বারা গুণ 8 10 80x ইকুয়াল এটা দ্বারা এটাকে গুণ করলে হয় -24 কয়টা জিরো, 3টা জিরো। তাহলে বা আমরা এইবার যদি এখানে মাইনাস কমন নেই থাকে 8x স্কোয়ার মাইনাস 80x, এটা থাকে ইকুয়াল মাইনাস হচ্ছে 2400, তাহলে এই মাইনাস এবার ক্রস করা যায়। এবার যেহেতু উপরে ফাঁকা জায়গা প্রয়োজন, আমরা উপরে হচ্ছে একটু জায়গা ফাঁকা করলাম এখানে যেন ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে বা কি দাঁড়াবে এখানে দেখেন, তাহলে 8x স্কোয়ার মাইনাস 80x, এই 2400 এদিকে আসলে -24000 হচ্ছে 2400, আসলে এটা কি 24,000 ছিল, আমরা একটা শূন্য মিস করে গিয়েছি, ইকুয়াল হচ্ছে 0। এরকম ছোটোখাটো মিস্টেক হতেই পারে আসলে, তবে আপনাদের মনে রাখতে হবে, একটু চেক করতে হবে যে আসলে আমাদের এই মিস্টেকটা যেন মানে ফাইনালি না থেকে যায়। হয়তো লেখার সময় হতে পারে কিন্তু যেন ধরা পড়ে আমাদের রাডারে, ঠিক আছে। তাহলে বা 8 যদি আমরা কমন নেই থাকে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3 8 24, তাহলে 3 0 0 0 3000 ইকুয়াল 0। তাহলে আরেকটু জায়গা প্রয়োজন, আরেকটু মুছে দিলাম আমি। হ্যাঁ, তাহলে এইবার আসেন আমরা ক্যালকুলেশনটা শেষ করব এবার। তাহলে বা এই 8 ইন্টু আকারে আছে, এই দিকে চলে গেলে 0-র নিচে চলে যায়, তাহলে আলটিমেটলি 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা বলেন তো দেখি, এখানে মিডল টার্ম করা যায় 3000কে কত দ্বারা 5 6 30, তার মানে 60 থেকে 50, রাইট এক্স্যাক্টলি। তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস হচ্ছে 50x মাইনাস হচ্ছে 3000 ইকুয়াল হলো 0, ঠিক আছে। এটা আমরা এখানে কিন্তু করতেই পারি। তো এইবার আসেন আমরা কি করব এখানে দেখেন, আমরা আবারও চলে যাচ্ছি। তো কি হবে এখানে, বা এক্স যদি আমরা কমন নেই এক্স মাইনাস 60, আমরা কিন্তু মিডল টার্ম করলাম। এটা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এইটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তাহলে আমি পরের লেকচারে আরও ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে প্লাস 50 যদি আমরা কমন নেই, এক্স মাইনাস 60 থাকে ইকুয়াল 0। তাহলে বা বলেন তো দেখি, এক্স মাইনাস 60 দুইটার মধ্যে একটা, আর এক্স প্লাস 50 এই যে ভিতরে এইটা আর এইটা, তাই না, ইকুয়াল হচ্ছে 0। তাহলে আর একটু মুছে দেই, হচ্ছে কোন জায়গাটাতে মুছে দিব, আমরা এই জায়গাটাতে একটু মুছে দেই, আর একটু ক্যালকুলেশন আমাদের বাকি আছে। তাহলে আমরা লিখতে পারি হয় এভাবে লিখতে পারি, হয় এক্স মাইনাস 60 ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারি এক্স প্লাস 50 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে 60 এখানে, সুতরাং এক্স এর ভ্যালু হচ্ছে এই 50 ওইদিকে গেলে মাইনাস, মানে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। যেহেতু আমরা যাত্রী সংখ্যা ধরেছি এক্স, তাই 50 -50 গ্রহণযোগ্য নয়, এই জন্য নট ইকুয়াল দিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত 60। তো আমি কি বলেছি, ফাইনালি কোথায় এই মানটা বসাবো আমরা, ফাইনালি কিন্তু মানটা আমরা বসাবো হচ্ছে এই জায়গায়, আমি বলেছি। তাহলে এই জায়গায় যদি আমরা মানটা বসাই তাহলে কত হয়, তার মানে প্রত্যেক যাত্রীর ভাড়ার পরিমাণ কত করে পড়েছে, তাহলে 2400
ভাগ হচ্ছে এক্স এর মান হচ্ছে 60 মাইনাস 10, তার মানে হচ্ছে 50। এক্স এর মান বসাই দিলাম, তাহলে 0 0 ক্রস করলাম, 5 দ্বারা যদি আমরা কাটি তাহলে 4 5 20 থাকে, 4 40, 5 8 40, তার মানে 48। তার মানে যাত্রীদের ভাড়া পড়েছিল প্রত্যেকের 48 টাকা করে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 48 বা 48। তাহলে আমরা একটু মুছে দিয়ে মূল জায়গাটাতে চলে যাচ্ছি, তাহলে দেখেন আমরা কিন্তু 48 অ্যান্সার বের করেছি। আমি যদি ক্লিক করি এক্স্যাক্টলি আমাদের সঠিক উত্তর কিন্তু 48 বা 48। দেখেন কত সময় লাগলো এই একটা অঙ্ক করতে, এই জন্য কিন্তু আসলে অঙ্কটা আমি সেই লেকচারে করে দেইনি। তো এই ধরনের অঙ্ক কিন্তু এমসিকিউ পরীক্ষায় যদি আসে তাহলে আপনাদের জন্য কিন্তু হচ্ছে অপশন টেস্ট করা বেটার। আপনারা ধরে ধরে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করে দেখবেন যে কোনটাতে মিলতেছে। আর আমি কিন্তু রিটেন টাইপের হচ্ছে সলিউশনটা এখানে করে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা হচ্ছে ডাক অধিদপ্তরের যে প্রশ্নটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, উপজেলা পোস্টমাস্টার, সেটাতে আমরা চলে যাচ্ছি। এটা দেখেন শুরুতে যে অঙ্কটা ছিল 5.6 পৌনঃপুনিক 3 9 পৌনঃপুনিক। মনে রাখবেন এই যে পৌনঃপুনিক এখানে রয়েছে, এখানে রয়েছে, মাঝখানে যে 3-র উপর পৌনঃপুনিক নেই, কিন্তু এটা দ্বারা বোঝায় প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 3-এর উপরও পৌনঃপুনিক আছে। মনে রাখবেন এই বিষয়টা। যদি এমন থাকে 6 3 9 4 2 7, তাহলে মনে রাখবেন দশমিকের পর ধরেন 5 পয়েন্ট এটা আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পৌনঃপুনিক মানে প্রত্যেকটার উপরেই আছে, আমরা ধরে নিতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে পৌনঃপুনিকের ক্যালকুলেশনটা হবে কি, মানে পৌনঃপুনিক থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। আমি ইকুয়াল দিয়ে টান দিলাম, যা আছে পুরোটা একবার লিখবো, 5 6 3 9। লেখার পরে পৌনঃপুনিক বাদ দিয়ে যে ঘর আছে সেটা এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে পৌনঃপুনিক বাদ দিয়ে শুধু 5, আমরা 5টাকে এখান থেকে মাইনাস করে দেবো, হয়ে গেল। এবার জয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে, তো এটা 9, তাহলে 1টা 2টা 3টা ঘরের উপর পৌনঃপুনিক আছে, তাহলে 9 9 9, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে কি হবে, নিচে 999 আর উপরে 5639 থেকে 5 বাদ দিলে 5634 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই রাইট অপশন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে বি নাম্বার অপশনটা আমাদের রাইট। এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো এবারে কি দেখা যাচ্ছে, লসগু গসগু টাইপের একটা অঙ্ক দেখা যাচ্ছে। x³ - 1 x³ + 1 x⁴ প্লাস x² + 1 এর লসগু কত? তাহলে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি কোনটা? x³ - 1। দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে x³ + 1। এবার তৃতীয় রাশি কোনটা? x⁴ প্লাস x² + 1। এটা কি? এটা হচ্ছে তৃতীয় রাশি। আসলে হচ্ছে a³ - b³ এর সূত্র কি? a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। কেমনে ab হলো? এই যে দেখেন b মানে তো 1, এই জন্য আমরা x ইন্টু 1 বসাইনি। এবার আমরা দ্বিতীয় রাশিটা এখানে ক্যালকুলেশন না করে নিচের দিকে একটু করছি, যেহেতু জায়গা নাই। তাহলে a³ প্লাস b³ আমরা বলতে পারি, তাহলে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে মাইনাস হলে পুরোটাই প্লাস, আর এখানে প্লাস হলে একটা মাইনাস হয়। ঠিক আছে, a³ - b³ এর যে সূত্রটা রয়েছে এটা যদি জানা না থাকে তাহলে আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা একটা। আর a³ + b³ এর যে সূত্রটা আছে সেটা হলো a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। নিঃসন্দেহে বুঝতে পারছেন। এবার আসেন তৃতীয় রাশিকে আমরা ক্যালকুলেশন করব। তৃতীয় রাশি ক্যালকুলেশনের সময় আমরা দেখতে পাচ্ছি যেখানে তেমন কিছুই করা যাচ্ছে না, তবে আমরা যদি এটাকে ভাঙি, a তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b বলতে 1 দিলাম, প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলাম, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? a² প্লাস 2ab প্লাস b²। আমরা a প্লাস b হোল স্কোয়ার a দলে লিখতে পারি, কিন্তু এখানে তো ছিল x², এখানে হয়েছে 2x², তার মানে একটা x² বেশি হয়েছে তাই মাইনাস করে দিলাম। তাহলে এখানে কি হয়? a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস x তার উপর স্কোয়ার। এই যে দেখেন এবার a² মাইনাস b² হয়েছে, তাহলে একবার a প্লাস b আর একবার a মাইনাস b। আসলে আজকে সব অঙ্কই কঠিন হয়ে যাচ্ছে, এরকম হয় আসলে। তাহলে a² প্লাস মানে a, এটা a প্লাস b আরেকবার a মাইনাস b, তাহলে a মাইনাস b। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবার আসেন নির্ণেয় কি? নির্ণেয় আমরা গসাগু লিখব, সরি লসাগু, যেহেতু আমাদের লসাগু বের করতে বলা হচ্ছে। তো আমি একটু অন্য কালার ব্যবহার করছি, তাহলে আমরা লিখব নির্ণেয় লসাগু। দেখেন এখানে লসাগু বের করতে বলেছে, তাহলে নির্ণেয় লসাগু। লসাগুর সময় মিল অমিল যা আছে সব লিখতে হয়। তাহলে প্রথম রাশিতে এটা আছে x - 1, যেহেতু কোথাও নেই আমরা লিখব x - 1। এবার পরের রাশিতে আছে x + 1, যেহেতু কোথাও নেই তাও আমরা লিখব x + 1।
এবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে আছে দুইটার মধ্যে একটা লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার আসেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই দুটার মধ্যে আমরা একটা লিখবো মাইনাস এক্স প্লাস ওয়ান। তার মানে সবগুলোই মোটামুটি আমাদের চলে এসেছে, কোনো কিছু কিন্তু বাকি নেই। তাহলে মনে রাখেন এইটা আর এইটা মিলে আমরা কি লিখতে পারি, এ কিউব, আমি একটু ব্লার করে দিচ্ছি, এই দুটো মিলে মানে এটা আর এটা, এই দুটো মিলে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, গেল একটা। আর এটা আর এটা মিলে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। তাহলে বলেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেহেতু হচ্ছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 3-এর উপরে 2 আছে, তাহলে 3 × 6 মাইনাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আমরা দেখি অ্যান্সারটা কোথায় রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 কোথায় রয়েছে, দেখেন এই যে গ নম্বর অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট আমাদের। তো আসলে 3টা অঙ্ক করতে গিয়েই আমাদের 15 মিনিট কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে অলরেডি। আমি পরের অঙ্কটা একটু দেখছি। একটি বইয়ের ধার্য মূল্য 400 টাকা, বইটি 15% কমিশনে বিক্রয় করা হয়, বইটির ক্রয় মূল্য 200 টাকা হলে এর শতকরা কত লাভ হয়? তো এই অঙ্কটা আমি আপনাদেরকে করতে দিচ্ছি আজকে 3টা অঙ্কই থাক। প্রথম অঙ্কটা করতে আসলে অনেক সময় লেগে গিয়েছে, এই জন্য আমি গত লেকচারে কিন্তু আসলে ওই অঙ্কটা করে দিইনি। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য আমি কিন্তু ওটা ছাড়িনি, আসলে করে দিয়েছি আপনাদের। তবে রিটেন পরীক্ষায় ওই বনভোজনে যাওয়ার অঙ্কটা কিন্তু বেশি আসতে দেখা যায়। তো আমি এই অঙ্কটা আপনাদেরকে এইচডব্লিউ দিলাম, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি, এই দুটোই আজকে আপনারা করবেন। হ্যাঁ, তাহলে 4 নম্বর অঙ্কটাও আমি আপনাদের এইচডব্লিউ দিচ্ছি। 8 কিলোমিটার ঘন্টা বেগে, এটাকে বলা হয়, সরি 8 না, এটা 4, যেহেতু পরেরগুলো বাংলা। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার বলা হয় এটাকে। বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত? আসলে এটাও কঠিন, মানে আজকের প্রশ্নটা আসলে মোটামুটি কঠিন প্রশ্নই বলা যায়। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? হ্যাঁ, 10 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। এটা কিছুটা সহজ রয়েছে, খুব সহজেই করা যাবে। পরেরটা একটু দেখি। 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, এতে কত লিটার পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 3:7 হবে? খুবই সহজ অঙ্ক, আসলে এটা আপনারা করতেই পারবেন। তো আমি 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, ওকে, এই কয়টা অঙ্ক আপনাদেরকে দিলাম। অবশ্যই যেটা করতে পারবেন অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের লেকচারে আমি বাকিগুলো করে দেব। আর সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কাছে অনলাইনে চাকরির ম্যাথ যদি আপনারা শিখতে চান, তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন। খুবই রিজনেবল একটা প্রাইসে আমি আপনাদেরকে অনলাইনে জব ম্যাথ এর কোর্স করিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।